ইবাদতে তোমাদের বাধা লাগবে না, কষ্ট লাগবে না। আর 2 নম্বর আমার নিয়ামতের আশা, আমার জান্নাতের আশা। আমার জান্নাতের আশা যদি একবার কলবে ঢুকে যায়, আল্লাহ যদি তোমার আশা যদি পূরণ করে দেয়, এমন আশা যদি অন্তরে নিয়ে তুমি যদি মসজিদে আসো, তোমার ইবাদত করতে কষ্ট হবে না। উদ্দেশ্য হলো আমরা মুক্ত জীবন যাপন করাবো। আর যদি আমরা মুক্ত জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের রোজা হবে আমাদের জন্য ফায়দা। যদি আমরা আমাদের রোজা দ্বারা মুক্ত থাকতে পারি, তাহলে আমাদের রোজা দ্বারা উপকার হবে। রোজা মানুষকে জন্য দিয়েছে, যে উদ্দেশ্য দিয়েছে, এই উদ্দেশ্য সাকসেস হবে, এই উদ্দেশ্যটা পূর্ণ হবে। এই জন্য আমরা 6টা বিষয় উল্লেখ করেছেন। এই 6টা বিষয়ের উপরে যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে ওই ব্যক্তির রোজাটা পূর্ণাঙ্গ হবে। আর এই 6টা বিষয় যদি মানুষ আমল না করে, তাহলে তার রোজা পূর্ণাঙ্গ হবে না। 1 নম্বর আলোচনা করেছিলাম চোখের ইবাদত করতে হবে। চক্ষু দ্বারা যত বরকত করা সম্ভব, চোখের দ্বারা যত বরকত কর্ম করা সম্ভব, এই সমস্ত পাপের কর্ম থেকে আমাদের ইবাদত থাকতে হবে। চোখ দ্বারা আমাদের বেদনাদি দেখা যাবে না, পাপের কর্ম দেখা যাবে না, পাপের কোনো কাজ দেখা যাবে না। যদি আমরা আমাদের চোখে ইবাদত করতে পারি, তাহলে আমাদের রোজা পূর্ণাঙ্গ হবে। 2 নম্বর আলোচনা করেছিলাম আমাদের জবানের ইবাদত করতে হবে। জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, জবান দ্বারা গীবত করা যাবে না, জবান দ্বারা কাউকে গালমন্দ করা যাবে না, জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। এইগুলো থেকে আমাদের ইবাদত থাকতে হবে। এইগুলো থেকে যদি আমরা ইবাদত করতে পারি, তাহলে আমাদের রোজা পূর্ণাঙ্গ হবে। আর যদি এইগুলো থেকে আমরা ইবাদত না করতে পারি, আমাদের রোজা পূর্ণাঙ্গ হবে না। সিরামানা 3 নম্বর হলো আমরা আমাদের কর্মকে ইবাদত করব। এই কর্ম দ্বারা আমাদের গান বাজনা শোনা যাবে না, এই কর্ম দ্বারা কবি দেখা যাবে না, আমাদের কর্ম দ্বারা কবি শোনা যাবে না, এই কর্ম দ্বারা আমাদের গালিগালাজ শোনা যাবে না, এই কর্ম দ্বারা এই গান দ্বারা আমাদেরকে ফাহিশা কথা শোনা যাবে না। এক কথায় কানের দ্বারা যত প্রকার গুনাহ হয় সম্ভব, আমাদেরকে সকল গুনাহ থেকে আমাদের কানকে ইবাদত রাখতে হবে। আমরা যদি আমাদের কানকে যাবতীয় গুনাহ থেকে বাঁচাইতে পারি, যাবতীয় গুনাহ থেকে যদি ইবাদত করতে পারি, তাহলে আমাদের রোজা হবে পূর্ণাঙ্গ রোজা। অন্যথায় আমরা শুধু রোজাই রাখবো, রোজা পূর্ণাঙ্গ হবে না। এই জন্য কানের ইবাদত আমাদের করতে হবে। 4 নম্বর আমাদের শুধু কান, জবান এবং চক্ষু দিয়ে সময় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত প্রকার গুনাহ হয় সম্ভব, আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে ইবাদত রাখতে হবে। যদি আমরা এইগুলো থেকে ইবাদত করতে পারি, তাহলে আমাদের রোজা হবে পূর্ণাঙ্গ। অন্যথায় আমাদের রোজা হবে অপূর্ণাঙ্গ এবং সিরামানা। 5 নম্বর আলোচনা হলো আমরা কম খাইতে হবে, বেশি খাওয়া যাবে। সারাদিন রোজা রেখে দানা খাই, এক ইফতারিতে তার থেকে বেশি আমরা খাই। আমরা এই রমজান ছাড়া 3 বেলা খাই, রমজান মাসে তার চেয়ে বেশি আমরা খাই। 3 বেলা সকালের খাবার আমরা ঘোরাতে খাই। যতদূর চেষ্টা, যতদূর সম্ভব, পেট যতক্ষণ পর্যন্ত বলে যে আর খাস না, ততক্ষণ পর্যন্ত চালাই। মন যতক্ষণ বলে আর খাবিস না, ততক্ষণ পর্যন্ত চালাই। এর মানে হলো সকালের নাস্তা যখন বলে আমরা তৃপ্তি সহকারে খাই, তার চেয়ে বেশি আমরা ঘোরাতে খাই, তাহলে সকালেরটা বেশি খাওয়া হয়ে যায়, শুধু বাকি থেকে দুপুরের খাবারটা। এই দুপুরের খাবার আমরা ইফতারের সময় এমন ভাবে খাই, দুপুরে কি খাইতাম, কয়টা খাইতাম, ইফতারের সময় এমন খাওয়া খাই, অন্যদিন দুপুরে মনে হয় 2 দুপুর মিলে খাওয়া খাই। একবার ইফতার করে মসজিদে চলে যায় বাড়িতে বাকিগুলো খাওয়ার জন্য, খাওয়ার পরে চলে যায় বাকিরা ঘোরপাট করার জন্য। এমনকি তারা যদি বলে চিন্তা করি আর তো খাওয়া যাবে না, এই তো শুধু খাবার শুধু দেখি আরো কিছু বোঝানো যায় কিনা, আবারও খাওয়ার চেষ্টা করি। অর্থাৎ মাগরিবের আযান দিতে দেরি আমরা ঘোরান্ত পর্যন্ত 3, 4 বার 5 বার আমরা খাবার মারি। এর মানে আমরা পেটের কন্ট্রোল করি না। আমাদের উদ্দেশ্য একটু কম খাবার চাহিদা করতে হবে। ক্ষুধা পেলে কখনো খায় সাথ চাই না। একেবারে যারা রাস্তাঘাটে পড়ে থাকে তাদের কিন্তু খায় সাথ নাই, তারা ধর্ষণ করে না। ধর্ষণ করে হলো ওই সকল কোন যারা খাবার দাবার খাইয়া নিজেদেরকে একেবারে এই সমস্ত পুরুষের দর্শন করে। আর যদি পেটে খাবার না থাকতো ওই চিন্তা তাই না, নিজে পাই না খাইতে দর্শন করবো কিনা, আগে তো খাবার চিন্তা
দিন 3 দিন খাইতে না পারলে দর্শনের চিন্তা মাথায় আসে না, বিবাহের চিন্তা মাথায় আসে না। এই জন্য আমাদের খাবার চাহিদা কমাইতে হবে। খাবার চাহিদা যদি আমরা কমাইতে পারি তাহলে আমাদের রোজাটা পরিপূর্ণ রোজা হবে। আর যদি আমরা খাবার চাহিদা মিটাইয়ে ফেলাই আমাদেরকে বিভিন্ন গুণার দিকে টানবে। খাবার বেশি হয়ে গেলে গুণার দিকে টানবে। কি করতে পারি চিন্তা নাই, চল অমুক জায়গায় আড্ডা মেরে আসি, অমুক জায়গায় খেয়ে আসি, সেই খেয়ে আসি, করে আসি। এই জন্য খাবারকে কমাই দিতে হবে। সর্বশেষ হলো আমরা যে রোজা রাখলাম প্রত্যেকটা রোজা রাখার পরে আমাদের চিন্তা করতে হবে আমি যে রোজাটা রাখলাম রোজাটা পূর্ণাঙ্গ হলো, আমার রোজাটা কবুল হলো কিনা হলো, এই ভয় আমাদের ভিতরে রাখতে হবে। সারাদিন আমরা রোজা রাখবার চিন্তা করবো রোজাটা রাখতেছি, এই রোজার ভিতরে কোনো গুনাহ হলো কিনা, এই রোজার ভিতরে কোনো পাপের কর্ম হলো কিনা, এই রোজার ভিতরে আমার পূর্ণাঙ্গ হলো কিনা, এই রোজার ভিতরে কোনো বেকার রানীর সঙ্গে কথা বললাম কিনা, এই রোজার করিয়া কোনো আমরা মানুষের আড়ি ধরলাম কিনা, মানুষের ক্ষেত থেকে চুরি চালানি করলাম কিনা, মানুষের বাড়ি থেকে সোনা তুলে ধরলাম কিনা, এই চিন্তা আমাদের করতে হবে, এই ভয়টা ভিতরে লালন করতে হবে। 2 নম্বর আমাদের রহমতের আশা রাখতে হবে। আমি যদি রোজা পূর্ণাঙ্গ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছে বড় নিয়ামতের বিষয়, এমন সুন্দর নিয়ামতের বিষয় রেখে দিয়েছে মা নাই তোমরা জাতি বলে আমরা চোখে দেখি নাই, বাবা পূর্ণ সানিয়া জাতি বলে কর্ম দ্বারা শ্রবণ করি নাই, ওয়ালা সাবরা আলা কলবি বাশার এমন কি আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কখনো উপলব্ধি করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর সুন্দর পুরস্কার রেখে দিয়েছেন জান্নাতে, যেগুলো চোখে দেখি নাই, কানেও শুনি নাই, জীবনে উপলব্ধ করতে পারি নাই, জীবনে উপলব্ধ করতে পারি নাই, এমন নিয়ামত আমাদের জন্য রেখে দিয়েছে। এই দুইটা বিষয় আমরা সবসময় চিন্তা করব। দেখেন মানুষ দুনিয়ার ভিতরে যত কর্ম করে, মানুষ দুনিয়ার ভিতরে যত কর্ম করে দুইটা কারণে করে, দুইটা কারণ আপনি চিন্তা করে দেখেন মানুষ যত কর্ম করে, যত কষ্টের কর্ম করে দুইটা কারণে করে, এই দুইটার বাইরে মানুষ কোনো কর্ম করে না। 1 নম্বরে আশা, 2 নম্বরে ভয়। 1 নম্বরে আশা, 2 নম্বরে যত কঠিন কর্ম আছে দুইটা কারণে মানুষ করে, 1 ভয় 2 আশা। আমি যদি আজকে কষ্টের কর্ম না করি আমার বাড়ি বানাতে মেরে ফেলবে, আজকে যদি এই কর্মটা আমি না করি আমার স্বাভাবিকাল বেলা আমার ঘরে খাবার ঢুকবে না, এই কর্ম যদি আমি না করি আমার বাচ্চারা না খেয়ে থাকবে, এই যে না খাওয়ার ভয়, এই যে বাড়ির ভয়, এই যে আদালতের ভয়, এই যে শাস্ত্রের ভয়, এই জাতীয় ভয়ের কারণে আমরা দুনিয়ার সমস্ত কষ্টের কর্ম করি। আর 2 নম্বরে কষ্টের কর্ম করি আশা, আর আমি যদি একটু কষ্ট করে বেশি মেহনত করতে পারি 2 তলা বিল্ডিং দিতে পারবো, যদি কষ্ট করে মেহনত করতে পারি সন্তানদের উঁচু লেভেলে পড়া দিতে পারবো, সন্তানরা ভালো ভালো লেভেলে পড়তে পারলে ভালো করতে পারবে, এই দুইটা আশায় মানুষ দুনিয়ার সমস্ত কর্মগুলো করে। 1 নম্বরে ভয়, 2 নম্বরে আশা। ও মুসলমান বান্দারা, এই জন্য আল্লাহ বলে আমার মুসলমান, এই যে দেখা দাও আমরা রমজানের শুরুতে কি পরিমাণ নামাজ পড়েছিলাম, তারা ভিতরে চিন্তা করা হয় অনেক ব্যাপার, কারণ আমাদের ভিতরে 1 নম্বরে ভয় নাই, 2 নম্বরে আশাও আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে ভয়ও নাই, আশাও নাই। যদি চিন্তা করো তা একটা রোজার বদলে 60টা রোজা লাগবে, এটা এমন একটা ধমকি। যেমন মনে করেন আপনি দুনিয়ার ভিতরে আজকে তুমি এই মাঠটা ঝাড়ু দিবা, যদি তুমি আজকে ঝাড়ু না দাও 60 দিন তো ঝাড়ু দেওয়া লাগবে। এই কথাটা কেন বলে? খুশি হয়ে যায়। 1 দিন দেয় না, 2 দিন না, 3 দিন না, 60 দিন তো এই মাঠ ঝাড়ু দেওয়ার কথা, এইটাই শাস্তি। মানে প্রচুর রাত হইলে কথাটা বলে আল্লাহ বলে বান্দা তোকে আমি 1 বছর পরে একটা মায়ের করে চলে রাখার জন্য তোমরা যদি আমার কথা অমান্য করি না, একটা রোজা কামাই দাও, একটা রোজা ইচ্ছা ছেড়ে দাও, এই একটা রোজার মধ্যে তোমরা 60টা রোজা বা 60টা রোজা আল্লাহ এমনি এমনি বলেন নাই, আল্লাহ আমাদের উপরে গোসা করে কথাটা বলেছেন বান্দা মায়া কইরা তোদের বানাইছি কষ্ট দেওয়ার জন্য না, তোদেরকে আমি কম কম ইবাদত দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ আমি বলি নাই আমাদেরকে 2 ঘন্টা সময় দিবি, 5 ঘন্টা সময় দিবি, আমার কথা আমি বলি না, আমি বলেছি মাত্র 1 ঘন্টা সময় আমাকে দেবা দিনের বেলা। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজের মিনিটগুলো যদি অ্যাডজাস্ট করি আমাদের 1 ঘন্টা সময় বের হয়। 2 নম্বরে আল্লাহ বলে বান্দা একটা দিয়েছি, বছরে একটা মাস করে 12 বছর আমি রোজা রাখতে বলি না, এমনকি তোকে একমাত্র 12টা মাসে একটা নামাজ তোদেরকে ছাড় দিয়েছি, তোরা দুনিয়ায় খাবি আর ঘুরবি আর আমার ইবাদত করবি, সামান্য ইবাদত বেশি ইবাদতের দরকার নাই।
আর শুধু রমজান পিয়ার মাস দিয়েছি শুধু আমার ইবাদতের জন্য। এই রমজান মাসে ওই আল্লাহর বান্দা একটা রোজা স্থগিত ছাড়বে, ওই বান্দা 60টা রোজা আড়াইটা দুনিয়া থেকে গেলে তার ভয়াবহ শাস্তি রয়েছে, শাস্তি, ভয়াবহ শাস্তি রয়েছে। আপনি হারাই গেলেন কত রোজা রাখবো আমরা, এখন রাখতে হবে। আপনি হিসাব করছেন কিছু কিছু মা বোনেদের রমজানের মাসে 3-4 রোজা হয় না। এমন মা বোনেরা আছে মাস মাসি গায় যে আমরা ওষুধ খাইয়া রক্ত বন্ধ করতে পারবো না। দেখেন তারা এই রোজাটা তাদের কোনো কাজ পান না, শুধু যে রোজাটা তাদের রক্তসার কারণে বন্ধ হয়ে যাবে এই রোজাটা পরবর্তীতে রইলে যথেষ্ট। তো তারা পরবর্তীতে রোজা পারবে কিনা এই সন্দেহের কারণে তারা মাসলা জানতে চায় যে আমরা ওষুধ খেয়ে বন্ধ করলে রোজা রাখতে পারবো না। আর আমরা পুরুষ জাতি আমাদের অনেক গ্রামের মানুষের যারা অনেক পুরুষের রোজা রাখে, দেখেন তাদের মা বোনেরা তাদের স্ত্রীরা রোজা রাখে, আমরা পুরুষ হয়ে রোজা রাখি, আমাদের শক্তি বেশি, আমাদের ধৈর্য বেশি, অথচ আমরা কি করতে পারি? দেখেন আমরা যে কষ্টের কর্ম করি মহিলারা পারবে, কখনো পারবে না, তারপরেও আমরা রোজা রাখি না, হেরাই ফেলাইছে তারাবি নামাজ পড়তে আসলে এখন আর এক কথা বুঝে। এবার আসলে আমাদের রমজান মাসে কি কি আমল আছে? 1 নম্বর আমাদের রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারো, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি, এর মানে এই রমজান মাস হলো কোরআনের মাস। ও মুসলমান বান্দা, রমজান মাস যখন আসবে একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ নবী বিশ্ব নবী অন্য মাসের যত তেলাওয়াত করতে তার চেয়ে বেশি রমজান মাসে তেলাওয়াত করতে, কারণ রমজান মাসের ফজিলত অনেক বেশি, অনেক। রমজান মাসে একটা ফরজের সমতুল্য 70টা ফরজের সমতুল্য, সুবহানাল্লাহ। আর একটা নফল ফরজের সমতুল্য, তাহলে একটা হরফ যদি কোরআনের পড়ে 70টা হরফ পড়ার সওয়াব হচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে একটু বেশি বেশি কোরআন শিখতে হবে, বলেন? আমরা কোরআন পড়তে পারি, অনেকে আছে কোরআন পড়তেই পারে না, অনেকে আছে কোরআন পড়তেই পারে না। এই কোরআন নিয়ে একটু পরে আলোচনা করি। আপনি তো আমাদের কথা বলি সর্বশেষ সময় থেকে কোরআন নিয়ে আলোচনা করি, যেটা আমাদের জরুরি। আসে আর 2টা আমল, আমাদের 4টা আমলের কথা বলছি। আপনাদের আমল 4টা। ইস্তাগফিরু মিন আরবা'i খিসাল, খাসলাতাইন তুরদুনা বিহিমা রাব্বুকুম ওয়া খাসলাতাইন লা ইলাহা ইল্লা হুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল রমজান মাসে বেশি বেশি করবা, বেশি বেশি। 2টা আমল যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন করলে বড় খুশি হন, আর 2টা আমল এমন যেটা না করলে তুমি বাঁচবা না, তোমার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এখন কথা হলো যেই 2টা করলে আল্লাহ খুশি হন, এই 2টা কি? আম্মাল খাসলাতাতুল্লাতানি তুরদুনা বিহিমা রাব্বুকুম ফাশাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বিশ্বাস করেন যেই 2টা আমল করলে আল্লাহ খুশি হন। 1 নম্বর হলো তোমরা বেশি বেশি ইস্তিগফার করবা, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সদা সর্বদা ইস্তিগফার করবা, আল্লাহর কাছে তওবা করবা। আর 2 নম্বর হলো শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালিমা শাহাদাত করবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর 2টা আমল যেটা না করলে নয়, আম্মাল খাসলাতাতুল্লাতানি লা জিনাআতিকুম আনহুমা, যেই 2টা আমল না করলে উপায় নাই, যেই 2টা আমল তোমার আমার করতেই হবে, করতেই হবে। ফাতাসআলুনাল্লাহা আল-জান্নাতা ওয়া তাউযুনা বিহি আনিন নার, মিনান নার। একটা হলো আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাওয়া। 2 নম্বরে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আমরা তাহলে বলবো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুনা বিহি আনিন নার, ওয়া নাউযুনা বিহি আনিন নার। এই দোয়াটা প্রত্যেকদিন তারাবি শেষে কেন করি বলতো? এই দোয়ার ভিতরে আমাদের রয়েছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। 1 নম্বর আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, ওয়া তাউযুনা বিহি আনিন নার, মিনান নার, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে আমি পানাহ চাই। প্রত্যেকদিন তাহলে বলা হয় না? যারা মনে খেয়াল করছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার,
দোয়া কেন করি? এই দোয়াটা আমাদেরকে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা তোমরা করতেই হবে, এটা তোমাদের জন্য আবশ্যক। এই জন্য এই দোয়াটা আমরা করি। এই দোয়াটা শুধু নামাজে নয়, আমাদের হাত থেকে যতটুকু আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আয় আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে আমি আশ্রয় চাই। এই দোয়াটা আমাদের বেশি বেশি করতে হবে। এই চারটা আমল আমাদের রমজান মাসে সব সময় করতে হবে। এক নম্বরে পাইলাম ইস্তেগফার, দুই নম্বরে পাইলাম আমরা বেশি বেশি কালিমায়ে শাহাদাত পড়ো, তিন নম্বরে পাইলাম জান্নাত আল্লাহর কাছে বেশি বেশি চাবো, চার নম্বরে পাইলাম আমরা আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে আশ্রয় চাইবো।